হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হলো বালু নদী ব্রিজ। আর এই ব্রিজে সন্ধ্যার পরে আমার কাছে অনেক ভালো লাগে। আর রাতের শহর মানে অন্যরকম। তো যাই হোক, এই যে আমি হাঁটতেছি আর আমার মেয়েরাও আমার পিছে পিছে দৌড়াচ্ছে, হাঁটতেছে। তো সব মিলিয়ে পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। শুধু আমি একা যাইনি, আমার হাজবেন্ড গিয়েছিল, আমার ছোট দুইটা বোন গিয়েছিল, আর আমার দুইটা রাজকন্যা ছিল। আর আমার রাজকন্যা দুইটাকে তো দেখতেই পারছেন, আমার পিছে পিছে শুধু ঘুরতেছে আর দৌড়াচ্ছে। আর সেই দিনকে ব্রিজের লাইটগুলো অফ ছিল, জানি না নষ্ট হয়ে গিয়েছিল কিনা। ঘোরাফেরা করার পরে চলে আসলাম চা খেতে। এই চাটা খেতে কিন্তু ভীষণ মজা। আমার ছোট বোনেরা আমার বাসায় আসলে এখানে চা খেতে নিয়ে আসি, কারণ এই চাটা খেতে অনেক স্বাদ। আর দেখেন, চায়ের কালারটা কিন্তু অসাধারণ, দেখতেও সুন্দর, আবার খেতেও কিন্তু ভীষণ মজা। আর এই চা খাওয়ার জন্য অনেক মানুষ এখানে আসে। আশেপাশে আরো অনেক রকমের ফুড আইটেম আছে। তো এই যে সবাই মিলে এখন চা খাচ্ছি মজা করে, আর আমার মেয়েরা তো এই যে চিপস খাচ্ছে। তারপর চলে আসলাম একটা রেস্টুরেন্টে। আজকে খাবো পাস্তা আর চাউমিন। আমরা মাঝে মাঝে এই রেস্টুরেন্টে আসি, এর আগে অন্য কিছু খেয়েছিলাম, আজকে নিলাম পাস্তা আর চাউমিন। দুইটাই খেতে অনেক মজা ছিল। তো যাই হোক, এখানে তো এদিকে হচ্ছে দুপুরে রান্না শুরু করে দেব। এখানে হচ্ছে গরুর মাংস ভেজানো হয়েছে, এখন এগুলো ভালো করে ধুয়ে নেব। একটা ভুল কাজ করেছি, সেটা হচ্ছে অল্প পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব, তা না করে অনেক পানি দিয়ে ফেলেছি ভুলে। তা এখন এভাবে কষিয়ে নিতে হবে, কিছু করার নাই, কারণ পানি ফেলে দিলে সব মশলা ধুয়ে যাবে। তো এখন হচ্ছে চিংড়ি মাছের বালা চাও বানাবো। তো কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ ভেজে নেব, এগুলো এখন হচ্ছে লালচে কালার করে ভেজে নেব। তো যতক্ষণ কালার আসবে না ততক্ষণ এভাবে ভেজে নেব, মানে ভেজে যাব। তো এখন হচ্ছে রসুন কুচি ভেজে নেব, আর রসুনটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। এভাবে রসুন কাটলে দেখতে ভালো লাগে, আবার ভাজাটাও সুন্দর হয়। তো রসুন কিন্তু একদম এভাবে ভেজে নিতে হবে কালার করে। তো এখন হচ্ছে ছোটো ছোটো চিংড়িগুলো ভেজে নেব গোল্ডেন কালার করে। চিংড়িগুলো খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। তো এভাবে গোল্ডেন করে ভেজে নিতে হবে। এখন নামাই নেব। তো তেলের উপরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একদম ঠিকঠাক হতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন একটু মিক্স করে নেব শুকনো মরিচের গুঁড়া, লবণ। এখন সবগুলো ঢেলে দেব। আগে যে পেঁয়াজ আর রসুন ভেজেছিলাম সেগুলো চিংড়ির সাথে মিশিয়ে নিয়েছি। এখন সবগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর চুলার তাপটা একটু কম রেখে ভাজতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। তো চিংড়ির বালাচাও কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এভাবে আপনারাও কিন্তু ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে।